টিকটক বা ফেসবুকে কেবল ট্রেন্ড নয়, এক্সপ্লেন ইউর ভোট, পলিসি 60 সেকেন্ডস, ইয়াং লিডার্স সিরিজ এমন প্রচারণা জরুরি। তাহলে আমাদের বর্তমান তরুণদের নির্লিপ্ততা অনেকাংশে কমে যাবে এবং আমাদের গণতন্ত্র সুস্পষ্টভাবে আমাদের দেশের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। মানুষকে তাদের সাংসদে যখন সার্জি সালাম এবং হচ্ছে তাসলিম যারা কথা বলে, তারা মানুষকে আরেকজন সমন্বয়ক আসিফ মাহমুদকে ভুলে যায়। যে আসিফ মাহমুদ যখন হচ্ছে একদম সরকারের সর্বোচ্চ পর্যায়ে থাকা অবস্থায় সে যখন আসলে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন মানুষকে তরুণদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা মানুষকে প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং এর ফলে মানুষকে তারা আসলে কোনোভাবে আসলে দেখাতে পারে না যে আছে এই তরুণরা যখন আসলে গণতন্ত্রের জন্য রাজনীতি করবে, সেই গণতন্ত্র আসলে কতটুকু বেটারমেন্টের একটা জায়গা ক্রিয়েট হবে সেটা তারা কোনোভাবে দেখানোর চেষ্টা করে মানুষকে। এই জায়গা থেকে মানুষকে যখন আসলে মানুষকে আমার দল থেকে আমরা দেখানোর চেষ্টা করি যে হচ্ছে কি, যে দেখেন আপনি যদি আজকে আইনের শাসন মানুষকে আরেকটা জিনিস মোটামুটি রাজনীতি সচেতন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, তারা মনে করে যে রাজনীতি একটা নোংরা কাজ, রাজনীতিতে গেলে দলের নামে স্লোগান দিতে হবে, পোস্টারিং করতে হবে, স্বাধীন ভাইদের পা চাটতে হবে, যেগুলো তাদের সাথে মানায় না। কিন্তু এমন মানুষরাই যাচ্ছে, তারা ভাবে যে একটা বোঝো একটা পেপসি কিংবা একটা সিঙ্গার লবে আমি যদি ভাইয়ের পা চাটতে পারি তাহলে কিন্তু যথেষ্ট, আমি উপরে উঠতে পারবো। বিরোধী দল, আপনি এটা মনে রাখবেন যে এটা কিন্তু কখনোই রাজনৈতিক সচেতনতা না, তাদেরকে ম্যানিপুলেট করা হচ্ছে এবং তারাই একটা গোষ্ঠীতে যেমন জ্ঞানী লোক থাকতে পারে, তেমন একটু কম জ্ঞানী লোকও থাকতে পারে। তো কিছু কিছু মানুষ সহজে ম্যানিপুলেট হওয়া স্বাভাবিক, তার মানে এই না যে আপনি পুরো তরুণ সমাজকে আপনি এক আঙ্গুলে দেখে দিচ্ছেন এরা সবাই ম্যানিপুলেট হবে। ম্যানিপুলেট হলে জুলাইয়ের মতো আন্দোলন এই বাংলাদেশে কখনোই আসতো না। বিরোধী দল, আমি বলতে যাচ্ছি যে আমাদের দেশে তরুণরা ভোট কেন দিতে চায় না, কেন তারা মনে করে সব রাজনীতি চোর, এই ধারণা তারা কোথা থেকে পাচ্ছে? এই যে সবই খারাপ, এই সুযোগ তারা তৈরি করে দিচ্ছে। মাননীয় বিচারক, অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট 56% বাংলাদেশি তরুণ 18 থেকে 35 বছর বয়সের মধ্যে বিশ্বাস করে যে রাজনীতি একটা করাপ্টেড জায়গা এবং এটা যুক্ত হওয়ার মতো কোনো জায়গা নয়। কিন্তু এই যে সুযোগ তৈরি করে দিচ্ছে, এর কারণে দুর্নীতিবাজ রাজনীতিবিদরা কিন্তু মনে করছে তরুণরা তো আসবেই না, আমাদের জন্য মাঠ খুবই ফাঁকা। এই কারণগুলোই কিন্তু তাদেরকে আরো আত্মবিশ্বাসী করে তুলছে যে আমাদের কোনো কম্পিটিটর নাই, আমাদেরকে টক্কর দেবে। সেটা কিন্তু আমরা তথাকথিত দলের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে দেখতে পাচ্ছি, তাদের যখন প্রতিপক্ষ শক্তিশালী দল চলে যাচ্ছে, তারা কিন্তু মোটামুটি ধরে নিচ্ছে আমরা জিতে গেছি। তারা যা ইচ্ছা করতেছে, যা যেখানে হত্যাকাণ্ড লুণ্ঠন ইচ্ছা মতো করছে, কারণ তারা মনে করছে যে আমাদের বিরোধী কেউ নেই। কিন্তু তরুণ শক্তি এই যে 24 অভ্যুত্থানের পরে যে একটা আশা আলো আমাদের দেখাচ্ছে, সেটা কিন্তু ছাত্রদের ম্যানিপুলেশন করা যায়। আপনি ঠিক যে ছাত্রকে একসময় ছাত্রলীগ করার পর আপনি তাকে হচ্ছে খুব সহজেই ম্যানিপুলেশন নিয়ে যেতে পারতেছেন, তাহলে সে পরবর্তীতে এই আপনার যখন সে একটা বড় নেতা হয়ে যাবে, সে আসলে কি তার ছাত্র রাজনীতির মাধ্যমে কোনো ধরনের ডেভেলপমেন্ট করতে পারতো কিনা, যেটা ওনাদের দল থেকে দেখা যেতে পারে না এবং আমরা পলিটিক্যাল লিডারদের কার্যকলাপে সেটা বুঝে দিয়েছি। ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা মুগ্ধকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা গঠনমূলক পর্বে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সরকারি দল এবং বিরোধী দলের মাননীয় মন্ত্রী এবং বিরোধী দলীয় উপনেতার বক্তব্য থেকে যে তথ্যগুলো এখন পর্যন্ত পেয়েছি, তাতে করে আমাদের আজকের এই বিতর্ক জমে উঠেছে। এ পর্যায়ে গঠনমূলক পর্বে সর্বশেষ বক্তব্য আমরা শুনব।